আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার সীমান্তে সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প। এদিকে আবারও লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল ছড়িয়েছে ৮,০০০ একর এলাকায়। অন্যদিকে পশ্চিমাদের দাবি ইউক্রেন যুদ্ধে ১,০০০ উত্তর কোরীয় সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছেন ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সীমান্তে সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ১,৫০০ সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকাতে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে ১,০০০ সেনা সদস্য ও ৫০০ জন নৌ সদস্য মোতায়েন করা হবে। অনুপ্রবেশকারীদের বাধা দেওয়ার পাশাপাশি অন্যান্য সীমান্ত মিশন নিয়ে কাজ করবেন তারা। এছাড়া মেক্সিকো সীমান্তে দুটি C-17 ও দুটি C-137 উড়োজাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৫,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরাতে সামরিক বিমান ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল ছড়িয়েছে ৮,০০০ একর এলাকায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফের একটি দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসের কারণে প্রায় ৮,০০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ফলে তাৎক্ষণিকভাবে ১৯,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যেই নতুন দাবানল ইটন ফায়ার এর অর্ধেক আয়তনে পৌঁছেছে। দাবানলের ফলে ক্যাস্টেক লেক এলাকায় বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কতা অবস্থা বহাল রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে, প্রায় ১৯,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১৬ জন মানুষকে আদেশ পাওয়ার মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়ার রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২,৮০০ বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে, জরুরি অবস্থা বিবেচনায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে ১,১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। পশ্চিমাদের দাবি ইউক্রেন যুদ্ধে ১,০০০ উত্তর কোরীয় সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইরত ১,০০০ উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন, এমনটাই দাবি করেছেন পশ্চিমা কর্মকর্তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তাদেরকে শক্তিশালী করতে হাজার হাজার সেনাকে মস্কোতে পাঠিয়েছে পিয়ংইয়ং। এমনকি তুরস্ক সীমান্তেও উত্তর কোরীয় সেনা মোতায়েন আছে। সেখানেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন পশ্চিমা কর্তৃপক্ষরা বিবিসিকে বলেছেন, মাত্র ৩ মাসে রাশিয়ায় পশ্চিমাঞ্চল তুরস্ক অঞ্চলে লড়াইয়ে উত্তর কোরিয়ার ৪০% সেনা হতাহত হয়েছে। নাম প্রকাশ না করার সত্ত্বে কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া থেকে পাঠানো আনুমানিক ১১,০০০ সেনার মধ্যে ইতিমধ্যেই ৪,০০০ সেনা নিহত, আহত, নিখোঁজ বা প্রতিপক্ষের হাতে বন্দী হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, এই ৪,০০০ জনের মধ্যে প্রায় ১,০০০ জনই চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আহতদের কোথায় চিকিৎসা করা হবে, এমনকি কখন এবং কত সংখ্যক সৈন্য প্রতিস্থাপন করা হবে তাও এখনও স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন গোয়েন্দাদের হিসাব মতে আনুমানিক ১১,০০০ উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় পাঠানো হয়েছে। তাদের বেশিরভাগই মোতায়েন হয়েছে তুরস্ক সীমান্তে। বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলেছে ভারত। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে ওই আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জয়শঙ্কর একথা বলেন। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে জয়শঙ্কর ওয়াশিংটন সফর করেন। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
উপদেষ্টা মাইক ওয়ালটজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জয়শঙ্কর। সেখানে বাংলাদেশ প্রসঙ্গে কথা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, হ্যাঁ, বাংলাদেশ বিষয়ে আমাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান জয়শঙ্কর। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয়ের আছেন শেখ হাসিনা। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগের মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে এক অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। এমন অবস্থায় আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের আলাপের কূটনৈতিক তাৎপর্য আছে, এমনটা মনে করেছেন বাংলাদেশের কূটনীতিকেরা।